এই সামনেই জগন্নাথ ধাম মন্দির, আর তার একদম বিপরীতে এখানে একটি সুন্দর পার্ক করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আসছেন, দেখুন একদম দূরে ওই দেখা যাচ্ছে মূল গর্ভগৃহ। সেখানে উপরে যে অষ্টধাতুর 8টি স্পোক রয়েছে, যে চক্র তৈরি করা হয়েছে, তার উপরে পতাকাটা কি সুন্দরভাবে উঠছে এবং সামনের যে মহলগুলো রয়েছে, সত্যি কথা বলছি আমি দুপুরের দিকে এখানে এসেছিলাম, আমার তখনও খুব ভালো লেগেছিল, কিন্তু এখন আলোকসজ্জায় সজ্জিত করার পর এই জায়গাটি একদম পুরো আলাদা লেভেলেরই নিয়ে গেছে একটা। তো দেখুন মন্দিরের মূল ফটক বা মূল দ্বারটি কত সুন্দর লাগছে আলোকসজ্জার পরে সজ্জিত হওয়ার পরে। এই যে দেখুন কত সুন্দর লাগছে, পুরো প্রতিটি দেয়ালে প্রতিটি পিলারে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন ফুটে উঠেছে। গুড ইভিনিং, জয় জগন্নাথ। আমি এখন রয়েছি দীঘার জগন্নাথ ধামের সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধামের মূল ফটক। তো নমস্কার, আমি রাহুল, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আরও একটি নতুন ভিডিওতেও আপনাদের স্বাগতম। এখন আমি এই মুহূর্তে রয়েছি দীঘাতে। তো আজকের আমি এই ভিডিওতে আপনাদের মূলত দেখাবো আগামীকাল 30শে এপ্রিল এই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। এই উদ্বোধনের আগে এই মুহূর্তের কী কী পরিস্থিতি রয়েছে এই মন্দিরে, সেই সমস্ত তথ্য। আর এই দিকেই দেখতে পাচ্ছেন স্টেশন থেকে, ওইদিকে স্টেশন থেকে সোজা যদি আপনি চলে আসেন এই মন্দির দেখতে পাবেন, এবং সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আগেই আপনাদের সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে, একদম পুরো নীল কার্পেট দিয়ে পুরো রাস্তাটাকে কভার করা রয়েছে এবং উপরে কত সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই পাশেই রয়েছে মন্দির, কত সুন্দর লাগছে আপনারা দেখুন। এবং আস্তে আস্তে সন্ধে হচ্ছে এবং সমস্ত লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আরও সুন্দর লাগছে, একদম পুরো নৈসর্গিক সুন্দর লাগছে এই জায়গাটাকে। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাকে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। আর এখানে ফুল দিয়ে একটি ডিজাইন করা রয়েছে, পিছনে কলা পাতা রয়েছে আর সামনে ফুল দিয়ে কি সুন্দর একটি ডিজাইন করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বারে বারে বলছি, এরকম এলইডি দ্বারা ভিতরে বিভিন্ন যে কর্মযজ্ঞগুলো চলছে সেই সমস্ত কিছুকে বাইরে ফুটিয়ে তোলা হচ্ছে দর্শনার্থীদের জন্য। আর খুবই সুন্দর বন্দোবস্ত, উপরের ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দরভাবে এখানে প্রতিফলিত হচ্ছে এখন। আর এখন তো বিকালের সময়, সন্ধ্যের সময় যে লাইটিংগুলো দেওয়া রয়েছে বা যে লাইটের কাজগুলো করা রয়েছে সেইগুলো সমস্তটা আপনারা দেখতে পাবেন। তো আমার সামনে এই দেখতে পাচ্ছেন দীঘার মন্দিরে ঢোকার মূল ফটক, আর এই দিকে রয়েছে চৈতন্যদ্বার। এখন সকাল 11টা থেকে এখনও পর্যন্ত ভিতরে হোমযজ্ঞ চলছে। হোমযজ্ঞের জন্য প্রায় 1 কুইন্টাল আম কাঠ এবং বেল কাঠের বন্দোবস্ত করা হয়েছে এবং 2 কুইন্টাল ঘি তাতে দেওয়া হবে। বাইরের বিভিন্ন এলসিডিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে ওখানে উপস্থিত রয়েছেন সেই মুহূর্তের সমস্ত ফটো এলসিডিতে তুলে ধরা হচ্ছে এই মুহূর্তে। আর এখানে পুলিশি প্রোটেকশন একদম পুরো কড়াকড়ি রয়েছে। এই সামনে যে রাস্তাটি দেখছেন এই রাস্তায় আদার্স এখানকার লোকাল মানুষজন কিংবা ট্যুরিস্ট কারোরই প্রবেশ এখন এখানে হচ্ছে না, একদম নিষেধ রয়েছে প্রবেশ। ওই সামনেই রয়েছে চৈতন্যদ্বার। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা, এখানে একদম পুরো এসে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, এত সুন্দর জায়গা এবং এত সৌন্দর্যায়ন করা যে মানুষ পারে না এমন কোনো কাজ হয়তো এই পৃথিবীতে নেই। পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে কলিঙ্গ স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন, সেই কলিঙ্গ স্থাপত্যের আদলেই তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ ধাম। রয়েছে দেখতে পাচ্ছেন সামনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আসছেন, দেখুন এই মাত্র তিনি এসছেন। তো এই সামনে রয়েছেন মমতা ব্যানার্জি। তো আপনারা এই মুহূর্তে দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে গেলেন। আর আমার পিছনেই রয়েছে মন্দির, আর এই পিছনে রয়েছে মন্দিরের মূল ফটক। চারিদিকে লোকজন এখন ভর্তি রয়েছে।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত। একদম পুরো মাঝখানে রয়েছে, এই মাঝখানে রয়েছে এটি গর্ভগৃহ, তারপরে রয়েছে নাটমঞ্চ, তারপরে রয়েছে জগমহল এবং অবশেষে রয়েছে আরও দুটি কক্ষ। আর এই দেখতে পাচ্ছেন একদম এই সামনে যেটা রয়েছে এটা হচ্ছে কি না অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের সামনে রয়েছে সিংহদুয়ার এবং সিংহদুয়ারের পাশে রয়েছে অশ্বদুয়ার, বাগ্রদুয়ার এবং হস্তিদুয়ার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন তিনটে রথ আছে, ওই যে দূরে তিনটে রথ রয়েছে, ওই রথে করেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্র মা মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের দৃশ্য। আর এই যে একদম পুরো গর্ভগৃহ যেটা রয়েছে, উপরে যে পতাকাটা উঠছে, এটাও পুরীর মন্দিরের ন্যায় যেমন প্রত্যেক দিন চেঞ্জ হয়, তেমনই চেঞ্জ হবে, তেমনই পরিবর্তন হবে। দুজন সেবায়েত উঠে ওটি পরিবর্তন করবেন। তো খুবই সুন্দর দৃশ্য ভিতরের মধ্যে দেখা যাচ্ছে। ওই যে উপরে একদম যেখানে অস্ত্রধাতুর যে চক্রটি করা হয়েছে, 8টা স্পোক রয়েছে, ওর উপরে যে পতাকাটি উঠছে পুরীর মন্দিরের আদলে, ওই পতাকাটিও প্রতি সন্ধ্যায় পরিবর্তন করা হবে। দুটো সেবায়েত ওখানে উপরে উঠবেন এবং ওটি পরিবর্তন করবেন। আর এই মুহূর্তে মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, বিভিন্ন নেতা মন্ত্রী এবং সেলিব্রিটিরা প্রবেশ করছেন। বড় বড় বাস এসছে, এই বাসে করে বিভিন্ন নেতা মন্ত্রী এবং সেলিব্রিটিরা মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আজকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এই মন্দিরে। আগামীকাল আশা করা যাচ্ছে 3টের মধ্যে সাধারণ মানুষ এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে। তো জানা গিয়েছে পুরী থেকে 51 জন পান্ডা এখানে এসেছেন এবং ইসকন থেকে 21 জন মহারাজ এখানে এসেছেন, ধর্মগুরুরা এখানে এসেছেন। তারা ভিতরে রয়েছেন। সকাল 11টা থেকে যজ্ঞ শুরু হয়েছে, এখনও সন্ধ্যে 7টা পর্যন্ত এই যজ্ঞ চলার কথা আছে যতদূর জানা গিয়েছে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে, বিশাল বড় কর্মযজ্ঞ চলছে এখন দীঘার এই বুকে। এই যে গাড়িগুলো দেখছেন, এই যে গাড়িগুলো রয়েছে দেখুন ভালো করে, এই গাড়িগুলো স্পেশালি অ্যারেঞ্জ করা রয়েছে এখানকার মহারাজ বা পান্ডারা যাওয়ার জন্য। এই সামনের চৈতন্যদ্বার এবং এই উপরে কত সুন্দর লাগছে, একটা চৈতন্যদেবের ছোট মতন মূর্তি বসানো হয়েছে এবং নিচে লেখা রয়েছে চৈতন্যদ্বার। কত সুন্দর লাগছে, আপনারা একবার দেখুন। আর কিছুটা পরেই গিয়ে লাইটিং করা রয়েছে, কত সুন্দর আলোকসজ্জা করা রয়েছে। যত রাত হচ্ছে তত দেখতে আরও সুন্দর লাগছে। আর এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন এটা জগন্নাথ দেবের একদম এই দিকে ওল্ড দীঘার দিকে এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার নাম্বার 1 এই দিকে একটা রয়েছে, ওপরে রয়েছে পুলিশি পাহারা। তো এখন আমি আপনাদের জগন্নাথ মন্দিরের ওই পিছন দিকটাতে নিয়ে যাচ্ছি, ওখান থেকে আরও সুন্দর আপনারা দেখতে পাবেন। তো চলুন ওখানে নিয়ে যায় আপনাদের। এইদিকে আমার পিছনে যেটি রয়েছে এটি একটি গেস্ট হাউস হবে পরবর্তীকালে যখন উদ্বোধন হয়ে যাবে। এটি একটি গভর্নমেন্টের আন্ডারে থাকবে এটি, এবং মন্দির যে ট্রাস্ট রয়েছে তার আন্ডারেই থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটি ছাউনি করে দেওয়া হয়েছে আগামীকালের জন্য। আগামীকাল যারা গেস্টরা থাকবেন তাদের জন্য একটি খুব সুন্দরভাবে একটি ছাউনি করে দেওয়া হয়েছে এবং নিচে বসার জায়গা করা হয়েছে। আর ওই যে সামনে রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ, ওই সামনেই দেখছেন অরুণ স্তম্ভ, তারপরেই সিংহদুয়ার এবং পিছনে গর্ভগৃহটাকে কত সুন্দর লাগছে দেখুন। এবং উপরে যে 8টি স্পোকের অষ্টধাতু দিয়ে তৈরি চক্রটি রয়েছে তার উপরে পতাকাটি উঠছে কত সুন্দরভাবে। তো এই দিকে রাস্তাটা দেখুন, একদম পুরো মন্দিরের সামনে থেকে এই রাস্তাটা চলে গেছে আর এই সাইডে রয়েছে মন্দির। রাস্তাটাকে দেখে একদম মনে হচ্ছে যেন শীতকালের ডিসেম্বরের পার্ক স্ট্রিটের রাস্তা। কত সুন্দর লাগছে, পুরো ম্যাট পেতে দিয়েছে নীল কালারের ম্যাট এবং বিভিন্ন লাইটের মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে
আলোকসজ্জা করা হয়েছে। আর দূরে রয়েছে ওই পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্ক রয়েছে, পার্কে বিভিন্ন ফাউন্টেন বসানো রয়েছে, সেখানে লাইটের মাধ্যমে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মুহূর্তে বিভিন্ন ভিআইপি ভিভিআইপি বিভিন্ন লোকজন, মিনিস্টার, নেতা, যে সমস্ত লোকজন রয়েছে তারা এই মুহূর্তে এখানে আসছে। তাই জন্য এই সামনে যে রাস্তায় সাধারণ মানুষের জন্য যান চলাচল এখন পুরোপুরি নিষিদ্ধ রয়েছে, শুধু ভিআইপি গাড়িগুলো এখানে এন্টার করতে পারছে। আর মাঝে মধ্যে তো মানুষরা যখন এখানে হেঁটে বেড়াচ্ছে তখনও তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী এছাড়া অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা বা ভিআইপিরা আসছে তারা আসছে বলে, তাদের কনভয় আসছে বলে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আর এই দিকে রয়েছে, এই সামনে রয়েছে দীঘার মন্দিরের মূল ফটক বা মূল দ্বার। কি সুন্দর লাগছে রাত্রেবেলা, এখন বেশি সন্ধে হয়নি, তাও কত সুন্দর লাগছে। আপনারা একবার দেখুন, কলিঙ্গ স্থাপত্যের যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেই আদলে ফুটিয়ে তোলা হয়েছে এই জগন্নাথ মন্দিরের বিভিন্ন দেওয়ালকে, বিভিন্ন পিলারকে। কত সুন্দর লাগছে, আপনারা একবার দেখুন। সত্যি এই সৌন্দর্যের মুখে বলে কিছু বর্ণনা করা যাবে না। কত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছে কারিগরদের, এবং অবভিয়াসলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানায়। আর এখন মন্দিরের মূল ফটক বন্ধ রয়েছে, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ রয়েছে। শোনা যাচ্ছে যে আগামীকাল 3টের পর, দুপুর 3টের পর সাধারণ মানুষ এর মধ্যে প্রবেশ করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় 11টার সময় আসবেন এবং 11টার সময় এসে এখানে উদ্বোধন করবেন, ফিতে কেটে দেবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন চৈতন্য দ্বার রয়েছে, চৈতন্য দ্বার, এবং তার উপরে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাবেন ওপরে রয়েছে শ্রী চৈতন্যদেবের একটি ছোট্ট মূর্তি এবং নিচে লেখা রয়েছে চৈতন্য দ্বার। খুব সুন্দর লাগছে। আর এই মুহূর্তে প্রচুর প্রচুর লোক এখানে এসে উপস্থিত হচ্ছে শুধু একটি ঝলক মন্দিরের দেখার জন্য। মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতেই পেয়েছেন আগের ক্লিপগুলোতে। তো এখন মন্দিরের ভেতরটা দেখানোর আপনাদের চেষ্টা করব আমি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, পুরো প্রতিটি দেয়ালে, প্রতিটি পিলারে কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন ফুটে উঠেছে। একদম দূরে ওই দেখা যাচ্ছে মূল গর্ভগৃহ, সেখানে উপরে যে অষ্টধাতুর 8টি স্পোক রয়েছে, যে চক্র তৈরি করা হয়েছে, তার উপরে পতাকাটা কি সুন্দরভাবে উঠছে। এবং সামনের যে মহলগুলো রয়েছে, নাটমহল বা বিভিন্ন যে মহলগুলো রয়েছে বা সিংহদ্বার রয়েছে, সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। লাইট দেওয়ার পর কি সুন্দর লাগছে, আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না এই সৌন্দর্য। খুবই সুন্দর, অনবদ্য একদম কাজ করেছে। আর শুধু লাইট বলবো এমনটা নয়, ভিতরে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সবুজায়ন করা হয়েছে খুব সুন্দরভাবে। ঘাস বসানো হয়েছে, তার পরিচর্যা করা হচ্ছে খুব সুন্দরভাবে। আর যে সামনে যেটা দেখছেন জগন্নাথ ধাম বলে লেখা রয়েছে, ওটি আসলে একটি মঞ্চ মতন তৈরি করা হয়েছে। আগামীকাল যে সমস্ত দর্শনার্থীরা আসবেন, যাদের ইনভিটেশন দেওয়া হয়েছে, ওখানে বসার জন্য তাদের জন্য সিটের বন্দোবস্ত করা হয়েছে। যাই হোক, আপনারা মন্দিরটা দেখুন, মূল মন্দিরটা দেখুন, কত সুন্দর লাগছে আলোকসজ্জার পরে। তো আপনারা দেখতে পেলেন, আমি যতটা পেরেছি ভিতরের দেখানোর চেষ্টা করেছি, কত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এই মন্দির এবং পার্শ্ববর্তী এলাকাটাকে। আরও কিছু দেখানোর আমি চেষ্টা করছি আপনাদের। আমার পিছনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আর আমার পিছনের এই দিকটা দেখুন, এটা রয়েছে চৈতন্য দুয়ার। এই চৈতন্য দুয়ার পার করেই ওল্ড দীঘার দিকে যেতে হয়। আর এই দিকে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি সোজা আসছে স্টেশন থেকে। স্টেশন এখান থেকে বেশি দূরে নয়, স্টেশন মাত্র এখান থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি স্টেশনে চলে যেতে পারবেন। আর এখানে কত সুন্দরভাবে লেখা আছে দেখুন, জগন্নাথ ধাম। আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, কত সুন্দরভাবে লেখা আছে জগন্নাথ ধাম। সত্যি কথা বলছি, আমি দুপুরের দিকে এখানে এসেছিলাম, আমার তখনও খুব ভালো লেগেছিল, কিন্তু এখন আলোকসজ্জায় সজ্জিত করার পর এই জায়গাটি একদম পুরো আলাদা লেভেলেরই নিয়ে গেছে, একটা অন্য লেভেলে চলে গেছে। জায়গাটা এত সুন্দর লাগছে, আপনাদের ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। এই উপহার দেওয়ার জন্য আমাদের রাজ্যের
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অনেক অনেক ধন্যবাদ। তো একটু আগে তো আপনাদের মন্দিরের সামনেটা দেখালাম, এবার এই সামনের রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, লাইটিং দিয়ে কত সুন্দর তৈরি করেছে। আর এই সামনে যাচ্ছে শুভঙ্কর দা, কত সুন্দর লাগছে দেখুন, একদম অসাধারণ লাগছে। আর এই দেখুন কত সুন্দর একটি গেট এখানে রয়েছে, মানে আপনি চোখ ফেরাতে পারবেন না কোন দিকে দেখবেন আপনি। লাইটের এত কারুকার্য করা হয়েছে সারা রাস্তা জুড়ে, আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমার পিছনে আলোকসজ্জাটি রয়েছে, এটি 27 তারিখ থেকে দেওয়া হয়েছে বা তার আগে থেকেও দেওয়া হয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু এখনও আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই আলোকসজ্জা সজ্জিত থাকবে। আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে এখানে আসেন তবে এই ফিলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিছনে একজন সংসেদে যাচ্ছেন, একজন জগন্নাথ ভক্ত সংসেদে যাচ্ছেন। আর ভিড়টা আপনারা শুধু দেখুন, রাস্তা থেকে এখন অগন্তি লোক হেঁটে হেঁটে যাচ্ছে। কেউ জগন্নাথ ধাম ওখানে সামনে কি হচ্ছে দেখতে যাচ্ছে, কেউ বা দেখে ফিরত যাচ্ছে। তো আপনাদের সামনে উদ্বোধনের আগের দিনে কী কী প্রস্তুতি রয়েছে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন কোথায় খারাপ লেগেছে, কারণ সেই জায়গাটা আমি ইমপ্রুভ করতে পারবো। আর ট্রেন জার্নি এবং ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি করে থাকি। এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।